আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পাকা তালের সিজন কিন্তু চলতেছে, তালটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, যার কারণে আজকের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপি তৈরি করার জন্য আমি একটা প্যানে চিনি এবং নারকেল দিয়েছি। চিনি এবং নারকেলটা আমি ভালোভাবে জাল করে নিব। আর এখানে একটু তালের রস দেওয়া হবে, তাহলে যেন মানে সুন্দরভাবে একটা কালার আসে। এই জন্য সামান্য একটু তালের রস দিয়েছি, যেন ফাইন একটা কালার আসে। জাস্ট অল্প একটু দেওয়া হয়েছে। এবার যতটুকু পানি উঠেছিল সেটা চামিচ দিয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হবে। আর এতটুকু ঘনত্ব অবস্থায়, মানে এতটুকু আঠালো অবস্থায় এটা নামিয়ে ফেলতে হবে। এর চাইতে বেশি শক্ত করলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর পিঠার ভিতরে দিলে মানে ভালো লাগবে না। এবার এটা আমি তুলে নিব, খুব সহজে হয়ে গিয়েছে। এখানে আপনারা গুড় দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু তালের সিজন, এখানে তালের ফ্লেভারের জন্য আমি সামান্য একটু তাল দিয়েছি। এবার তালটা আগে থেকে আমরা নিয়েছিলাম, আর এখন ওই তালটাকে জাল করে নিচ্ছে একটা প্যানে। আর তালের মধ্যে সামান্য একটু চিনি এবং একটু লবণ দিয়ে নিচ্ছি, যেন সুন্দর মানে মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক থাকে, মানে একটু মিষ্টি হয়। এবার তালে যখন বলক চলে আসবে তালের রসে, তখন আমরা চালের গুঁড়িটা দিয়ে নিব। এখানে আমি শুকনো চালের গুঁড়িটা দিয়ে নিয়েছি, বাজার থেকে কেনা যে শুকনো চালের গুঁড়ি থাকে সেটি। এবার ভালোভাবে আমি এটা মথে নিচ্ছি, মানে আমার শাশুড়ি এটা মথে নিচ্ছে, মানে মেখে নিচ্ছে, মানে সুন্দর একটা ডো করে নিচ্ছে, রুটি বেলার ডো এর মতো। এবার এটা তুলে নিয়েছে, তুলে ভালোভাবে হাত দিয়ে মুথে একদম নির্মল করে নেওয়া হবে, একদম রুটির মতো একটা ডো করে নেওয়া হবে। এবার ফাইনভাবে ডো করে নিয়ে এভাবে বাটির মতো করে তারপরে এর ভিতরে ওই নারিকেলের যে পুর ছিল সেটা দিয়ে নেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটা সবাই খুবই পছন্দ করে, বাড়ির সবাই। আর এইভাবে হাতের সাহায্যে একটু মানে চেপে চেপে দুই পাশ থেকে চেপে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করা হয়। এটা খেতে খুব ভীষণ মজা হয়, এটা রেখেও খেতে পারবেন। 10 থেকে 15 দিন অনায়াসে রেখে খাওয়া যাবে, এত মজা হয়। আর ফ্রিজে রাখলে তো আপনারা মাস ভরে খেতে পারবেন, যেহেতু এটা ভাজা চালের গুঁড়ি দিয়ে করা হয়েছে। আর তেলে ভাজা জিনিস, সেটা কিন্তু অনেক দিন থাকে ঘরে। ঘরে তৈরি করে রেখে দিলে বারবার খাওয়া যায়। এইভাবে বাটি তৈরি করে নিতে হয়, আর বাটি তৈরি করে নিয়ে তারপরে হাত দিয়ে এটা এইভাবে করে নিতে হয়। এইভাবে হাতের সাহায্যে এইভাবে দিয়ে নিয়ে তারপরে দুই হাতে দুই পাশ থেকে চেপে চেপে মানে করে নিলে হয়ে যায় সুন্দর পিঠাগুলা। প্রত্যেকটা পিঠে এইভাবে করে নেওয়া হবে, এইভাবে বাটি করে করে। আর বাটি করাটা সবাই খুব ভালোভাবে পারে না, তবে মানে আমার শাশুড়ি খুব সুন্দরভাবে বাটিটা করতে পারে, আর ভিতরে এইভাবে পুর দিয়ে পিঠাটা খুব সুন্দরভাবে বানাতে পারে। আপনারা চাইলে এটা ছোট ছোট মানে রুটি বেলার মতো করে নিতে পারেন, কিন্তু সেটা অনেক দেরি হয়। আর যদি বেশি পিঠা করা হয় তাহলে কিন্তু হাতে বাটি বানানো খুবই সহজ, মানে অনায়াসে করে ফেলা যায়। এইভাবে একে করে সবগুলো পিঠা করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার মানে মাশাআল্লাহ অলরেডি অনেকগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। আর যেহেতু এটা তাল দিয়ে করা হচ্ছে, এটা কালারও খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, তালের একটা সুন্দর ফ্লেভার আসে এই পিঠার মধ্যে, খুবই ভালো লাগে। এই তো মোটামুটি অনেকগুলো করে নেওয়া হয়েছে, এবার ভেজে নিব আমি। এটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার হালকা যখন গরম হয়ে আসবে মোটামুটি, তখন এই পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার মিডিয়াম আছে খুব ফাইনভাবে ভেজে নিব। এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উল্টা পাল্টা করে।
এটা বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে ফাইন ভাবে ভেজে নিতে হবে এই পিঠ পিঠ যেন ভালোভাবে ভাজাটা হয়। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আসছে মাশাআল্লাহ, চতুর সাইডে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই জন্য বারবার নাড়াচাড়া করে নিতে হবে যেন সুন্দরভাবে ভাজাটা হয়। তালের সিজনে এই পিঠাটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আর কালার তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার হয়েছে মাশাআল্লাহ। এভাবে আমি এক বেজ ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবার। তারপর আবার দ্বিতীয় বেজ দিয়ে নিচ্ছি। আর ভেজে তোলার পর আমার পিঠাগুলোর কালার এরকম আসছে মাশাআল্লাহ। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, খুবই মজার একটা পিঠা, এটি ট্রাই করে দেখতে পারেন। এবার দ্বিতীয় বেজটা খুব ফাইন ভাবে ভেজে নেওয়া হচ্ছে, ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, চাইলে নিত্য নতুন রেসিপিগুলো যেন সহজে পেয়ে যেতে পারেন। এবার দ্বিতীয় বেজটা আমি উল্টা পাল্টা করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু পাগল হয়ে খাবে, এত মজা হয়। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি ধরনের পিঠা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আমি দ্বিতীয় বেজটাও ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা আমার মেয়ে বানিয়েছে, সেটাও ভেজে দিচ্ছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আর এই তো আমার পিঠার ফাইনাল লুকটা এরকম হয়েছে মাশাআল্লাহ, কালারটা একদম ভীষণ চমৎকার হয়েছে। বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এই পিঠাটা, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। এটা কিন্তু ভোলার নয়, এমন মজার একটা পিঠা। উপরে মানে ক্রিস্পি, ভিতরে জুসি জুসি, মানে সেই একটা পিঠা এটা। নারিকেলের পুরটা খেতে এত ভালো লাগে এই পিঠার সাথে সাথে তালের মানে ফ্লেভার, মানে অসম্ভব মজার হয় এই পিঠাটা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিবডি।